কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছে। ঈদের দ্বিতীয় দিন আজকে, সবার ভালোই কাটছে নিশ্চয়ই ঈদ। আমি বিউটি দাস, টাইম টেলিভিশনের ঈদ স্পেশাল ব্যান্ড মিউজিক ব্যান্ড ধামাকা নিয়ে আবারও হাজির হয়েছি আজকে আমরা আপনাদের সামনে যে ব্যান্ডটি উপস্থাপন করব সেই ব্যান্ডটি হচ্ছে ওয়ারফেয়ার। চলুন ওয়ারফেয়ারের সাথে গল্প করি, আড্ডা দেই এবং শুনি ওয়ারফেয়ারের চমৎকার সব গানগুলো। ঈদ মোবারক সবাইকে। ঈদ মোবারক। তো কেমন কাটলো ঈদের দিন এবং আজকেও? ঈদের তো একদম এক সপ্তাহ জুড়ে আনন্দ থাকে, সবার কেমন কাটছে? ডেফিনেটলি ঈদের যেহেতু দ্বিতীয় দিন, অবশ্যই আমরা সবাই একত্র হলাম। We had a jamming at the same time. Jamming means not jamming band, of course. ফ্রেন্ড ফ্যামিলি সবার সাথে একত্রে দেখা করা, মজা করা, গল্প করা। কিছু জায়গায় দেখেছি, বাট বাংলাদেশের মতো হয় না, যদিও বাংলাদেশে এটা মিস করি আমরা অনেক সবাই। বাট আমরা লাস্টে যেহেতু আমাদের আজকে এখানে ছিল, সো আমরা একসাথে আস্তে আস্তে অনেক আড্ডা, নাইম, ববি, তুষার, আমরা সবাই গল্প করছিলাম। We had fun, and at the same even ব্যাকগ্রাউন্ডে আমরা গ্রিন রুমে বসে গল্প করছিলাম, অনেকক্ষণ ধরে মজা করছিলাম। আসলে তো কেমন লাগছে আজকের এই ব্যান্ড স্পেশাল ব্যান্ড ধামাকা পর্বে? ডেফিনেটলি এটা অনেক এক্সাইটমেন্ট একটা ব্যাপার। আর আমরা বিশেষ করে ওয়ারফেয়ার আমাদের এই ব্যান্ডটা আমরা অনেক এক্সাইটেড, বিকজ আফটার লং টাইম আমরা এইভাবে পারফর্ম করছি, বিকজ ইটস বিন অলমোস্ট 5 to 6 years আমাদের ব্যান্ডের অ্যাক্টিভিটিস কোনো ছিল না, বিকজ সবাই সবার জব, স্টাডি এন্ড অল অফ দ্য স্টাফ, পার্সোনাল অনেক কাজটা নিয়ে বিজি ছিল। তো এনিওয়েজ ফাইনালি আমরা উই গট টুগেদার এন্ড স্টার্টেড আওয়ার ব্যান্ড অ্যাক্টিভিটিস এগেইন, সো উই আর হ্যাপি। ঈদের দিন সবাই একসাথে মজা করা, আড্ডা দেওয়া। তো আমি একটু জানতে চাইবো ছোট করে, কারণ প্রথমে গানে যাব। আশা করি আমরা গানের পরে নয়তো ওয়ারফেয়ারের গল্পটা শুনি, তাই না? তাহলে প্রথম কোন গানটি গাইছো? আমাদেরই ওয়ারফেয়ারের নিজের একটা গান, যেটা 2007-এ জি সিরিজ থেকে আমাদের ব্যান্ডের যে অ্যালবামটা ওয়ারফেয়ার, টাইটেল ছিল খেলাঘর। এই অ্যালবামের একটা গান, গানটার নাম হচ্ছে একা। কথা সুর ছিল আমার এবং কম্পোজিশন ছিল আমাদের ওয়ারফেয়ারের। আমরা ওই গানটাই আর কি শুনি তাহলে। শিওর। তোমাকে পেছনে ফেলে আসা সব স্মৃতি তবু আমাকে ডাকে, দূরে একা দাঁড়িয়ে মিছে একা ভাবনায়, তবু কেন মিথ্যে যে এই প্রলয় নিরালা কোনো বিকেল, সন্ধ্যের সূর্যোদয়, তবু কেন যে সব পিছে হয়।
শুরু সবার সাথে পরিচয় পাবো, ওয়ারফেয়ার এর শুরুটা কেমন? ওয়ারফেয়ার অ্যাকচুয়ালি আমাদের ব্যান্ডটা 1997 হয়েছিল। আমরা কয়েকজন মিলে শুরু করেছিলাম তখন। অ্যাকচুয়ালি ফার্স্ট তার আগে ওয়ারফেয়ার আগে আমি আর নাইম আমরা দুজন আমরা অ্যাকচুয়ালি ব্যান্ড একটা ব্যান্ড করেছিলাম এবং আর অনেক আমাদের হাই স্কুল ফ্রেন্ডরা ছিল, আমরা একত্রে করতাম। যাই হোক ওইখান থেকে আমাদের পরিচয় এবং ব্যান্ড করা ওই ব্যান্ডের থেকে। তারপরে পরে 97 আমরা মানে ওয়ার্কআউট শুরু করি এই ব্যান্ডটা নিয়ে। ফাইনালি অক্টোবর 24, 1998 আমরা ওয়ারফেয়ার ব্যান্ডটাকে প্রতিষ্ঠিত করি একদম একটা শো এর মাধ্যমে এবং এটা অনেক এখানকার লোকাল টিভি প্লাস নিউজ পেপার অনেক লেখালেখি করে আমরা ওইভাবে আর কি মানে অফিসিয়ালি করি আর কি জিনিসটা। হ্যাঁ ওইখান থেকে শুরু এন্ড তারপরে তো অনেক দূর আমাদের আসা, অ্যালবাম, শো এন্ড এভরিথিং। কটা মানে অ্যালবাম আছে? অ্যালবাম আমাদের আসলে ওয়ারফেয়ার এর অফিসিয়াল একটা অ্যালবাম একটাই করেছি আমরা মেইনলি। এছাড়া আমরা বিভিন্ন মিক্সড অ্যালবামে 7 থেকে 8টা মিক্সড অ্যালবামে কাজ করেছি। এছাড়া অর্থহীনে সুমন ভাইয়ের একটা সলো অ্যালবাম অর্থহীন সুমন অর্থহীন টু বোকা মানুষটা অ্যালবামে টাইটেল ছিল। ওইটার মধ্যে আমরা ওয়ারফেয়ার নাইমো আমি কম্পোজিশন করেছিলাম, লেখা সুর কম্পোজিশন ছিল আমার, সুমন ভাইয়ের গানে গাওয়া এবং ববির বেস ছিল এবং আমরা সবাই মিলে আর কি ওয়ার্কআউট করেছিলাম। এবং এছাড়া আরো অনেক অনেক অ্যালবামে কাজ করেছি এরকম আছে। এবং ফাউন্ডার মেম্বার হিসেবে বলতে গেলে কি বলবো যে নাইম আমরা একসাথে করেছি। সো নাইম ওয়াজ দ্য লিড গিটার, রিদম গিটার, ভোকাল, সেকেন্ড ভোকাল। ও মানে আমরা we've been doing music together since for the last 19 years I would say. Wow. Ever since high school actually has. And Bobby পরে একসাথে জয়েন করলো আমাদের সাথে and Bobby eventually আমার সাথে related 1998 থেকে and that time he was busy with his school and all. মিউজিক ওইভাবে শুরু, বাট তারপরে তো অবশ্যই আমাদের ফার্স্ট যে বেসিস ছিল সে চলে যাওয়ার পর থেকেই ববি ইজ ইনভলভ উইথ ওয়ারফেয়ার এন্ড হি ইজ পার্ট অফ দ্য নট অনলি মেম্বার্স বাট আমাদের কম্পোজিশনের থেকে বিগ পার্ট অফ হি ইজ নট অনলি প্লেইং ওয়াইজ অলসো কম্পোজিশন ওয়াইজ। এন্ড অফকোর্স তুষারকে আমি স্পেশাল থ্যাঙ্কস দিব আজকে। সে বাংলাদেশে অনেকেই চিনে তাকে, সে খুবই ফেমাস সোলসে ছিল এবং এখন এখানে আছে, এই মুহূর্তে আছে আরো অনেক মানে অনেক আমরা লাকি অবশ্যই অবশ্যই। এন্ড আমাদের ড্রামার না থাকলেও স্টিল তুষার ইজ অলওয়েজ হেল্পিং আস and supporting us as a band member. It's a big thing. Special thanks goes to Tushar. তাহলে ওয়ারফেয়ার ড্রামার রনি আমাদের সাথে প্রথম থেকে ছিল, এখনই আছে, বাট সবাই এখানে বিজি থাকি, সবাই আর কিছু টাইম দিতে পারে না। বাট এই ক্ষেত্রে আর কি এখন এই মুহূর্তে জান দিতে, বাট আমাদের এখন আমরা এই চারজন আমাদের ওয়ারফেয়ার আবার we came back after a long time and আমাদের গান নিয়ে। শুরুটা খুবই সুন্দর ছিল, সুন্দর একটি গান। এরপর কোন গানটি শুনবো? এরপরে একটা গান যেটা অ্যাকচুয়ালি দুইটা ভার্সন করা হয়েছিল। আমি একটা প্রজেক্ট করেছিলাম অ্যাজ এ কম্পোজার এন্ড প্রোডিউসার, যেহেতু আমি অনেক অ্যালবাম করে আসছি লাস্ট 12-13 ইয়ার্স ধরে। বাই দ্য ওয়ে তার মধ্যে আমি একটা জিনিস অ্যাড করতে চাই, অ্যালবামের কথা আসলেই রেকর্ডিং স্টুডিওর কথা আসে। আমাদের ব্যান্ডের নিজস্ব রেকর্ডিং স্টুডিও ওয়ারফেয়ার রেকর্ডিং স্টুডিও। হ্যাঁ, আমরা আসলে ওয়ারফেয়ার নিয়ে আরো অনেকগুলো কথা শুনবো, কিন্তু যেহেতু ঈদের আমেজ আমরা গানগুলো মিস করতে চাই না। তো আমি বলবো যে ওয়ারফেয়ার আমাদের নিজস্ব একটা রেকর্ডিং স্টুডিও আছে সিন্স 2004, অফিশিয়ালি 5 থেকে, সো ইটস বিন মোর দ্যান 10 ইয়ার্স আছে। তো ওইখানে আমাদের সব কার্যকর করে আসছি আমরা। তো এইখানে আমাদের ফার্স্ট যখন কিছু কাজ করেছিলাম তার মধ্যে ডিসাইপলস হারানো পদচ্ছপ নামে একটা প্রজেক্ট আমি করি, ওইটার মধ্যে একটা গান ছিল নিকশ আধার। ওই গানটার কথা শুরু আমার ছিল, কম্পোজিশন আমি করেছিলাম, প্লাস পরে এটাকে আরো রক ভার্সন আমরা করেছি এবং আমাদের ওয়ারফেয়ার আমরা এটাকে ডিফারেন্ট ভার্সনে রিপ্রেজেন্ট করি স্টেজে আমাদের ব্যান্ডের গান হিসেবে। অনেক ফেমাস একটা গান, সবাই It's a very slow melody গান, but এটার ফার্স্ট ভার্সনটা is like more like a solo song, but পরের ভার্সনটা আমরা we try to put it together as a band song, as a little rock touch on it, and it's a little different. So I would say নিকশ আধার শুনি তাহলে ওয়ারফেয়ার।
আঁকির আলো খেলা ঝিরঝিরে বাতাসে পাতার বারবার শব্দ বাজে এসেছো কি তুমি দুপুরের শব্দ সাজে চরণ ধ্বনি আসে জানো আমার কানে জানালা খুলে যা প্রিয় ফুলের গন্ধ রাতে রোজ তারাতে আসে যেন আমার পানে আর রাতে নিঃশব্দ কেন শুধু আমারই গানে বাজে Woo! দারুণ দারুণ। থ্যাংক ইউ। আচ্ছা আমি একটু জানতে চাই Sure. অ্যালবামে তো আমরা শুনেছি এরপরে কম্পোজিশন গুলো কিভাবে করা হয় একটু হয়তো চেঞ্জ হয়েছে না? হ্যাঁ একটু চেঞ্জ হয়েছে ইভেন যেটা বললাম যে পরে আমরা একটা আমার সলো হিসাবে যেটা ইউজ করা হয়েছিল ভেরি মেলোডি যেটা ইটস এ ভেরি মেলোডি সং ভেরি টাচি সং একটা জানরাটা একটু ডিফারেন্ট জানরাতে ছিল বাট আমরা উই ট্রাই টু পুট ইট অন রক লাইক মেলোডি সফট রক সেটাই দেখলাম, মেলোডি rock। ওইটার মধ্যে আসলে আমাদের ব্যান্ডে যেটা স্বাধীনতা আছে সো আমি আমার মতো পাচ্ছি এন্ড ইজ লাইক ওকে রক এরকম এই জিনিসগুলো এই ডিস্টোর্টেড ইমোটগুলি সেটাই দেখছিলাম। রিফের মুড গুলো এইগুলি গানের মধ্যে ছিল না সো আই ওয়াজ লাইক ওকে হোয়াটএভার মেক ইট তারা হুএভার দে কাম আপ উইথ দ্য আইডিয়া ওকে ঠিক আছে এটাই ভাই বাজালে ভালো হয় পাবে সো প্র্যাকটিস আমরা একসাথে বসে উই জাস্ট ট্রাই টু শেয়ার আওয়ার আইডিয়াস এন্ড ওখান থেকে যেভাবে যা ভালো হয় দ্য ফাইনালটা আমরা ডিসাইড করি যে সেটা সবাই মিলে যে কিভাবে করলে কিভাবে প্র্যাকটিসের টাইম গুলো বা সবাই তো অনেক বিজি থাকে এখানে Right. মানে একটা বিরাট বিষয় এই আমেরিকাতে ব্যান্ড ফর্ম করা It's কিন্তু a big খুবই thing. অনেক হ্যাঁ একদিকে অনেক- বলবো আমাদের ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি আমেরিকা এইটাতে অনেক বেশি স্কোপ অনেক বেশি অপরচুনিটি অনেক কিছু আছে যেটা আমি বলবো যে ইটস অনেক কিছু এনিথিং ইজ পসিবল যদি আমরা চাই এবং ওই এফোর্টটা দিই এবং টাইমটা দিই কিন্তু এট দ্য সেম টাইম আমরা সবাই যেহেতু ওয়ার্ক করি আমাদের সবার কিন্তু জব আছে এন্ড পাশাপাশি একসময় আমরা স্কুল ছিল পড়াশোনা করতাম স্কুল কলেজ এন্ড জব পাশাপাশি মিউজিকটা করতাম এখন পড়াশোনা শেষ সবাই জব করছি এট দ্য সেম টাইম মিউজিকের প্রতি উইক আমরা টাইম দিতে না পারলেও we call each other আচ্ছা লাস্ট 2 সপ্তাহ প্র্যাকটিস হয়নি ওকে লেটস গো এন্ড জ্যাম ওইভাবে সেটাই বলছি যে একটা বাংলাদেশি ব্যান্ড বা বাংলা রক ব্যান্ড এখানে ফর্ম করার নেই কোনো ব্যান্ড Right. সেই জায়গা থেকে যে তোমরা সবাই মিলে যে কাজটা করে শুনছে যারা তোমাদের দর্শকরা তারপর যারা আছে বাংলাদেশে এখানে যারা বাংলা Right. ভাষাভাষীরা যেখানে আছে সবাই জানতে পারছে এবং নতুন জেনারেশনে যারা আসবে যারা মিউজিক নিয়ে এখন কাজ করছে ওরাও ইন্সপায়ার্ড হবে যে ও না আমরাও একটা ব্যান্ড করতে পারি ডেফিনেটলি এটা আসলে। ইন্সপায়ার হবে পিছনে বেশ আমি বড় ব্যাপার। রাইট ইটস এ বিগ থিং আমি বলবো যে সবার কথা বলতে গেলে আমি ইন্ডিভিজুয়ালি আমি বলতে চাই তবে এখন একজনের কথা না বললেই না সেটা ববি ফার্স্ট অফ অল ববির কথা বললে বলবো যে আমি একটু জানতে পেরেছিলাম Sure. যে অফ স্ক্রিনে জেনেছিলাম খুবই ছোট ছিল তখন হ্যাঁ ও যখন বাজানো শুরু করে হি ওয়াজ লাইক হোয়াট 11 রাইট 11 হি ওয়াজ 11 ইয়ার্স ওল্ড and ও উইদিন নট ইভেন এ ইয়ার 6-7-8 মান্থস এর মধ্যে ও যেভাবে ক্যাপচার করেছিল গিটারের প্লাকিং রিদম and all the skills and all grammar and all just rules and regulations ওগুলি ক্যাপচার করে যেভাবে উইদিন এ ইয়ার অনেকগুলো বাংলা গান শিখেছিল যখন বাংলা বলতে হয়তো ওইভাবে ছিল না বিকজ ওর ফ্যামিলি যদিও ওরা বাঙালি বাট স্কুলে যাচ্ছে কাজ করতেছে and all the friends and But all ও যে বাংলা গানগুলো বাজাচ্ছে ওইভাবে বাজাচ্ছে ইনফ্লুয়েন্স তো অফকোর্স ছিল and ওইটা থেকে ইন্সপায়ার হয়ে অফকোর্স এখানকার কালচারের সাথে মোর মানে ওইভাবে আর কি সবসময় মিশতে যেত কালচারের সাথে ওর ইনফ্লুয়েন্সটা ওইদিকে বেশি কিন্তু স্টিল বাংলাতে ওই ইন্টারেস্ট ছিল and ওইটার ইন্টারেস্টও পেয়েছিল পরে at the same time ওইভাবে কাজ করতে করতে শিখে as a guitarist ও পরে he became of course he plays bass but he also is a vocalist he's a guitarist rhythm বাজায় he's a keyboard play করে and he's a composer as well and later on ও আবার ডিগ্রি নিয়েছে on sound engineering এ so at the same time he's very talented guy I mean so I'm really proud of Bobby he's the man and ওয়ারফেয়ারের সব মেম্বারের কথাগুলো শুনবো একটা একটা করে একজন করে আমি হ্যাঁ, অবশ্যই বলবো তবে আরেকটা গান শুনি কারণ আমি না গান শোনার লোকটা আমি না শুধু আশা করি দর্শকরাও হয়তো মিস করতে চায় না। Sure, এখন কোন গানটি শুনবো
সিন্স আমরা এখানকার কালচার নিয়ে কথা বলছিলাম, why not ইংলিশ tune, মানে ওকে, English one, yeah, okay. কোনটা শুনবো? It's a very famous song, evergreen song, Bryan Adams' Everything I Do. ওকে ওকে, ওয়াও, তাহলে শুনি আমরা। Sure.